গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ পৃষ্ঠে পোশাক কারখানার কাটিংম্যান জুয়েল রানা ২৮-এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে পোস্টাল অ্যাপারেলস চায়না ফ্যাক্টরি নামক কারখানায় এই ঘটনা ঘটে। রাতে কারখানা কর্তৃপক্ষ ২ লাখ টাকা রফাদফায় হাসপাতাল থেকে নিহতের লাশ নিয়ে যায়। নিহত মোহাম্মদ জুয়েল রানা বাউনি গ্রামের মোহাম্মদ মজিবুর রহমানের ছেলে। তিনি ওই কারখানায় কাটিংম্যান হিসাবে কর্মরত ছিল। কারখানার শ্রমিকরা জানান, জুয়েল কাটিংম্যানে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে টেবিলের উপর পড়ে যান। আমরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। গ্লাভস আছে কিন্তু এটা তো শর্ট করব, গ্লাভস বললো শর্ট এটা শুধু আমরা যে এই ব্লেডের জন্য সেফটি এটা। হ্যাঁ, আপনারা যে মেশিনটা দিয়ে কাজ করেন ওইটার থেকে যাতে আপনার হাতে বিদ্যুৎ না লাগে এটা যে হাতলটা ধরে এটা প্লাস্টিক। এর বাইরে আপনারা হাতে কোনো গ্লাভস পরেন না? না, এর বাইরে হাতে কোনো গ্লাভস একটা পরে বাম হাতে, যেটা আপনি যেটা সামনে কাজ করে যাতে না কাটে। তাহলে বিদ্যুতের সেফটির জন্য আপনারা কোনো কিছু ব্যবহার করেন না? বিদ্যুতের না। এটা কি নিয়ম আছে, ব্যবহার করার নিয়ম আছে না? না, কোনো নিয়ম নাই, দেখেন কিন্তু। রাত 9:45টার দিকে কারখানার এইচআর ম্যানেজার আবু সাইদ এসে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে 2 লাখ টাকা রফাদফায় নিহতের লাশ নিয়ে যেতে চান। কারখানার শ্রমিক ও স্বজনরা বিষয়টি মেনে নিতে পারেননি। এ সময় নিহতের পরিবার ও শ্রমিকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। নাম প্রকাশ না করা শর্তে শ্রমিকরা আরও জানান, কাটিং সেকশনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই। কাজ করার সময় শুধু বাম হাতে মেটাল গ্লাভস ব্যবহার করা হয়, মাঝে মধ্যেই আর্থিং করে। অপর্যাপ্ত নিরাপত্তার কারণে এই ঘটনা ঘটেছে বলে জানান তারা। ও রানিং কাজ করতেছিল, কাজ করার সময় ইলেকট্রিসিটি সেফটি ছিল। হ্যাঁ, সেফটি ছিল ঠিকই। যদি আপনার হয় কারেন্টে যদি শর্ট করে তাহলে অটো সার্ভার পড়ে যায়। আচ্ছা, পরে আজকে হয়তো অটো সার্ভারটা পড়ছিল না, যখন পড়ে নেই তখন ও 1 মিনিটের ভিতরে মেশিনের থেকে টেবিল থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরে আমরা ওইখান থেকে গাড়িতে করে শ্রীপুর হাসপাতালে নিয়ে এসি। হাসপাতালে আনার পরে ডাক্তারে যখন চিকিৎসা করলো আমাদের সামনে, তারপরে ডাক্তার মৃত ঘোষণা। এখন আমাদের হাতে ছিল, আমরা তার এটা বুঝতে পারি। তখন আমরা গাড়িতে করে নিয়ে এসেছি, সে টেবিল থেকে পড়ে গেছে। টেবিল থেকে পড়ে মুখ দিয়ে আপনার বের হয়ে গেছে, লালা বের পরে লালা বাড়ি হওয়ার পরে সাথে সাথে আমরা আমাদের গাড়ি থেকে নিয়ে এসেছি। তারপরে ডাক্তার চিকিৎসা করার পরে মৃত হয়েছে। এই যে আমরা তো ইলেকট্রিক বিভাগে হয়তো ইলেকট্রিক বিভাগে আর নিজের কোনো সেফটি দেন নাই, সে কাজ করতেছে। এটার মধ্যে আপনারা জানেন যে একটা পাওয়ারফুল বিদ্যুৎ থাকে, তার হাতে কোনো গ্লাভস। হ্যাঁ, হাতে হ্যান্ড গ্লাভস। সে আবার কিন্তু টেবিলের উপরে ছিল। হ্যান্ড গ্লাভস ছিল। হ্যান্ড গ্লাভস বলে আমি কথা বলছি, হ্যান্ড গ্লাভস থাকলে তো তার শর্ট করার কথা না। হ্যান্ড গ্লাভসটা তো হাতে শুধু কাটিং এর জন্য, হ্যান্ড গ্লাভসটা কিন্তু শর্টের জন্য। বিদ্যুৎ শর্টের জন্য আপনারা কি করেন? বিদ্যুৎ শর্টের জন্য ওরা হয়তো সাধারণত যে স্যান্ডেলগুলো আছে ওই স্যান্ডেলগুলো ইউজ করে। দেখা গেল খালি পায়ে যদি থাকে তাহলে বিদ্যুতের আর্থিং শর্ট করতে পারে। আজকে যে কাজ করছে তার পায়ে জুতা ছিল, হাতে গ্লাভস ছিল। এখানে দায়িত্ব হবে আল্লাহ আছেন। আমরা কিন্তু শ্রমিকদের হাতে কথা বলছি, যারা এই সেকশনে কাজ করে এরকম কয়েকজনের সাথে কথা বলছি। তাদের তো ধরেন আমরা পায়ে গ্লাভস দিয়ে বুট দিবেন, হাতে গ্লাভস দিবেন। বুট ছিল না, জুতাও ছিল না। এখানে আপনাদের দায়িত্ব বলা আছে, নেগলিজেন্সি আছে। আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন বা তাদের সেফটি ব্যবহার করেন, এই ব্যবহার বলেন। আমি জানছি বেশ কয়েকজন শ্রমিকের কাছে, নাম বলবো না, তার নাম বলে তাকে আপনি বাইরে দেবেন গেড়েছে, কিন্তু তার পায়ে জুতা ছিল না, তার হাতে গ্লাভস ছিল না। তার আশেপাশে যারা ছিল আমরা হ্যান্ড গ্লাভস ব্যবস্থা, কিন্তু আমাদের যে হাতে কাটিং মানে মেশিন না লাগে ওই হাতে হ্যান্ড গ্লাভসটাকে লোহার হ্যান্ড গ্লাভস ওটা দেন, কিন্তু তাদের বিদ্যুতের সেফটি, একটা পাওয়ারফুল বোল্ট ব্যবহার করতেছে, বিদ্যুতের সেফটির জন্য আপনারা কি দিচ্ছেন ওটা? যেহেতু এটা আমাদের অডিট সিস্টেম, অডিটের যে প্রসিডিউর আমাদের দিয়েছিল, আমাদের প্রসিডিউর সবই ছিল। না, কিন্তু পায়ের জুতা আপনারা দেন, জুতা পরে না, সে খালি পায়ে ছিল। জুতা থাকলে তো তারা শর্ট করতে হবে। সে তো টেবিলের উপরে ছিল, যেখানে থাকুক তার পায়ে জুতা থাকলে তো শর্ট করতে হবে। আমি তো টেবিলে যদি তার বিদ্যুতের সেফটি থাকতো, পায়ে বিদ্যুতের সেফটি থাকতো, তাহলে তো শর্ট করে না।
আমাদের বিদ্যুতের লাইনটা হয়তো অটো সার্ভার পড়ে যায়, আজকে কিন্তু অটো সার্ভারটা পড়েনি, এটাই আমাদের সমস্যা। যে এটা তো আমরা সমস্যা বলে আসবে না, কিন্তু আপনাদেরকে আগের থেকে সমাধানের কি প্রক্রিয়া রাখতে হবে। বিদ্যুৎ আপনি কখন শর্ট করবো এটা কি বলে করবো যে আমি 5:35 শর্ট করবো, এরকম কোনো সিস্টেম আছে? তাহলে এখানে যেহেতু ঝুঁকি নিয়ে কাজ করতেছে তার সেফটিটা আপনি দেবেন, এটা আপনার দায়িত্ব। সেফটি শ্রমিক এই জায়গা আছে আমার যারা যেহেতু ছিল, এখন বলবেন না, বললাম না না এখন বলবো, কালকে আপনি গেটে দিয়ে দেবেন তার হ্যান্ড গ্লোভ সাথে ছিল কি? বাম হাতে ছিল, ডান হাতে ছিল। আর পায়ে যখন ডান হাতে মেশিন চালা ঠিক আছে, ডান হাত দিয়ে তার লাগতে পারে না। না লাগলে ডান হাতে তো দাঁড়ান, বাম হাতে মেটাল গ্লাভস যাতে হাত না কাটে, কিন্তু ডান হাতে যে আপনি কাজ করে তার হাতটা তো বিদ্যুতে লাগতে পারে, না লাগলে তো সে এখন। নিহতের ভাই সৌরভ জানান, জুয়েল ওই কারখানায় চাকরি করত। মঙ্গলবার সন্ধ্যায় সে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠে মারা যায়। খবর পেয়ে হাসপাতালে এসে জুয়েলের লাশ দেখতে পাই। কর্তৃপক্ষ 2 লাখ টাকা সহ আরও সুবিধা আশ্বাস দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর শারমিন সুলতানা জানান, সন্ধ্যা 7:15টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পুলিশে খবর দিলেও পুলিশ আসেনি। পরে নিহতের ভাই লাশ বুঝে নেয়। এ বিষয়ে কারখানার এইচআর ম্যানেজার আবু সাইদ শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বলেন, কারখানায় শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কোনো প্রকার ত্রুটি নেই। শ্রম আইন অনুযায়ী নিহতের পরিবারকে 2 লাখ টাকা দেওয়া হবে। চাকরি শুরু থেকে দিন পর্যন্ত যেটা থাকে এটা প্রতি বছর জন্য একটা 2 লাখ টাকা পাবে একটা। এটা আপনার একটা ফর্মালিটিস আছে। আর এর সাথে আমার কোম্পানি থেকে যত দূর সম্ভব যা দেওয়া লাগে দুবার বেসিকটা কন্টিনিউ করবে যতদিন ফ্যাক্টরি থাকে। আমার ইলেকট্রিক কালকে আপনি ইঞ্জিনিয়ার নিয়ে যাবেন। দুর্ঘটনা আমি বলতে পারবো না আমি কী কারণে হয়ে গেছে, এটা আমার নিজেও বদলো মনে। কালকে আপনি ইঞ্জিনিয়ার নিয়ে যাবেন, পুরা সিস্টেম আমার চেক করতে হবে। শুধু এই যে আর্থিং কেবলই লাগাইছি গত বছর আমি 52 লাখ টাকা, শুধু আর্থিং কেবল, যাতে কোন একটা লোককে আমি শর্ট করলে তার গাড়ি দেয়। এটা আল্লাহর ইচ্ছা। আমি কী কারণে এটা ঘটনাটা হওয়ার কথা না, তো সব আল্লাহর ইচ্ছা। আমার অ্যাকর্ড এবং বিএনপিসি কোড মেনটেন করে আমার ফ্যাক্টরি আছে সব কিছু।